করি আজকে যে ভিডিওটা সেটা মোস্ট ওয়েটেড একটা ভিডিও হতে চলেছে। ঠিক আছে, তো কি ভিডিও বা কি প্রশ্ন কি নিয়ে আমি আজকে আলোচনা করব, দাঁড়ো দাঁড়ো বলছি আমি সেটা খুব তাড়াতাড়ি। তো হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া পোদ্দার। আমি আজকে চলে এসেছি তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে, এবং আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি। বিভিন্ন রকমের নার্সিং রিলেটেড বিভিন্ন তথ্য আমি তোমাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি, যাতে তোমরা যখন এই প্রফেশনে আসবে প্রপারভাবে নলেজ নিয়ে এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারো। এটা একটা নোবেল প্রফেশন এবং ভালোভাবে কাজ করতে পারো, মানুষের মুখে হাসি ফোটাতে পারো। তো চলো আর দেরি না করে কি প্রশ্ন নিয়ে আমি আজকে চলে এসেছি ভিডিও বানাতে, তো সেটা তোমাদেরকে বলে দিই। তো আজকে মেইনলি যে প্রশ্নটা তোমাদের অনেকের মনের মধ্যে থাকতে পারে যে হোস্টেল তো ম্যান্ডেটরি, তাহলে হোস্টেলের ক্ষেত্রে বেনিফিটস অর্থাৎ অ্যাডভান্টেজ কি কি, ডিসঅ্যাডভান্টেজ কি কি। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যে ঝটপট এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোস্টেল অ্যাকচুয়ালি ঠিক কতটা ম্যান্ডেটরি সেটা জানতে হলে তোমাদের যে চ্যানেলের লিঙ্কটা দেওয়া রয়েছে, যে ভিডিওর লিঙ্কটা দেওয়া রয়েছে, সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করো। দিয়ে আমাদের যে প্রিভিয়াস ভিডিও অলরেডি এর উপরে বানানো রয়েছে যে হোস্টেল অ্যাকচুয়ালি কতটা ঠিক ম্যান্ডেটরি সেটা একবার দেখে নাও। বুঝছো? এখন আমরা সেইখানে আর যাবো না, সেই গল্পে আমরা যাচ্ছি না। আজকে যে মেন প্রশ্ন সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ দুটোর ক্ষেত্রে জিনিসটা কি কি হবে হোস্টেল লাইফে যখন তুমি লিড করবে, অর্থাৎ নার্সিং প্রফেশনে তুমি থাকবে, তখন কি কি সমস্যা হবে সেটার ব্যাপারে আমি বলবো। তো দেখো, জিএনএম এর ক্ষেত্রে ক বছর হোস্টেল থাকতে হবে? 3 বছর। আর বিএসসি ক্ষেত্রে 4 বছর। তো 4 বছর বা 3 বছর কিছু মানুষের সঙ্গে একই সাথে নিজের পরিবারের থেকে দূরে কন্টিনিউ একই ঘরে কথা বলা, গল্প করা, ঝগড়া হওয়া, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, আবার একসাথে হওয়া। তো হোস্টেল লাইফে বিভিন্ন রকমের প্রবলেমসও থাকে, আবার হোস্টেল লাইফটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেটা আমাদের লাইফের অ্যাডভান্টেজ। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। আর দেরি না করে তবে এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি চলে আসছি যে কি কি বেনিফিটস রয়েছে। প্রথম যে বেনিফিটস সেটা আমি দুভাবে ভাগ করেছি। আমার বাঁদিকে তুমি দেখতে পাচ্ছ যে যে বেনিফিটসটা বলবো সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট লাইফ হিসাবে কি কি বেনিফিটস রয়েছে। ডান দিকে যেটা রয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে তুমি যখন কারোর সাথে থাকছো, রুম শেয়ার করছো, ঠিক আছে, সেক্ষেত্রে কি কি বেনিফিটস রয়েছে। স্টুডেন্ট লাইফ বলতে আমি কি বললাম বলতো? কলেজে যখন তুমি পড়তে যাচ্ছ, ক্লাসে যাচ্ছ, সেক্ষেত্রে কি কি বেনিফিটস রয়েছে। যখন তুমি ডিউটি করছো সেক্ষেত্রে কি কি বেনিফিটস রয়েছে। তো ফার্স্টে আমি আমার বাঁ দিকে যে ব্যাপারটা রয়েছে সেটা দেখে নিই। তো প্রথমেই হচ্ছে যে স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে আবারও আমি দুটো ভাগ করলাম। প্রথম ভাগটা কি, থিওরি ক্লাস করার সময়, সেকেন্ড একটা হচ্ছে ক্লিনিক্যাল ডিউটি করার সময় কি কি বেনিফিটস পাবো। থিওরি ক্লাস দেখো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কলেজে 9টা থেকে ক্লাস স্টার্ট হয়ে যায়, বেশিরভাগ কলেজেই কিন্তু এটাই নিয়ম, 9টা থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। তো অনেক কিছু যখন ডিউটি আওয়ার্সটা স্টার্ট হয় তখন কি হয়, 9টা থেকে ধরো ক্লাস হলো, তারপরে ডিউটিতে চলে গেল, প্রথমে হয়তো দুটো ক্লাস হলো, তারপর ডিউটিতে চলে গেল, বা এটা হতে পারে যে আগে সকালবেলাতে 8টার দিকে ডিউটিতে চলে গেল, 8টার সময় ডিউটিতে চলে গেল, ডিউটি জয়েন করলো, দেন তারপরে আফটারনুনে অর্থাৎ ইভিনিং শিফটে তো করে না, মর্নিং শিফটে ডিউটি কমপ্লিট করে এসে তারপরে খাওয়া দাওয়া করে কি করে ক্লাসে চলে যায়। তো এখানে থিওরি আর প্র্যাকটিক্যাল আমি বলছি, উভয়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দেখো, একটা কি ধরা বাঁধা সময়ের মধ্যে করতে হচ্ছে, তুমি কি অন্য কাজ করতে পারছো না। এবার যখন তুমি হোস্টেলে থাকবে তখন কি হবে, প্রপার টাইমে তুমি খাবারটা পাচ্ছ, প্রপার টাইমে গাড়ি আছে, সেই গাড়ি করে তুমি সবার সাথে চলে গেলে, তারপরে আবার এলে আবার তুমি খাবারটা রেডি পাচ্ছ। কিন্তু বাড়িতে কি সেটা সম্ভব? কারণ বাড়িতে দেখো, বাড়িতে অনেক মানুষ থাকে, তাদের অনেক কাজ থাকে, তো সবসময় একদম টাইম টু টাইম সবকিছু কিন্তু করা কখনোই সম্ভব হয় না। আর একটা বিষয় কি রয়েছে, থিওরি আর প্র্যাকটিক্যাল উভয়ের ক্ষেত্রে তুমি যদি দেখো, সেক্ষেত্রে আমি বলবো যে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বেশিরভাগ কি হয় যে টিফিন করে দেয়। যখন হোস্টেলে থাকবো তখন টিফিন দিয়ে দেবে, টিফিন প্রোভাইড করে কলেজ থেকে। তো সেই টিফিনটা নিয়ে এসে তোমরা ওখানে খাওয়া দাওয়া করতে পারো, কারণ খিদে পায় তো, স্বাভাবিক। আর অনেক ক্ষেত্রে কি হয়, কলেজ থেকে যখন তোমরা যাচ্ছ না ওখানে ডিউটিতে, তখন ওখান থেকে ডিউটি আওয়ার্সে বাইরে বেরোনো অ্যালাউ থাকে না। তো সেক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি হতে পারে, ক্রিয়েট হতে পারে। তো কলেজে যখন তোমাকে সবকিছু প্রোভাইড করে দিচ্ছে না, তখন তোমাদের কিন্তু যে আর কিছু সমস্যা থাকার কথা না। আর হ্যাঁ, ডিউটির ক্ষেত্রে কিন্তু অনেক অনেক জিনিস থাকে যেগুলো তোমাদেরকে কি করতে হয়, সেগুলোও কিন্তু আমি তোমাদের ভিডিওতে ধীরে 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 আমি বলতে থাকবো।
তো কি কি করতে হবে ডিউটিতে গিয়ে, ক্লিনিক্যাল ডিউটিতে তোমাদের কি কি করতে হয়, কি কি জিনিস করতে হয় না, কিভাবে করতে হয়, চার্ট পোস্টার কিভাবে তৈরি করতে হয়, ফ্লিপ চার্ট কিভাবে তৈরি করতে হয়, এরকম প্রচুর প্রশ্ন থাকে। যে স্টুডেন্ট লাইফটা নিয়ে প্রচুর 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 প্রশ্ন থাকে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ধীরে ধীরে অবশ্যই জানতে পারবে। তার জন্য আমাদের চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, তোমাদের যা যা প্রশ্ন মনের মধ্যে যা যা কোশ্চেন আছে সমস্ত কমেন্ট করতে হবে, এবং তার সাথে আর কি করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে থাকতে হবে, ভালোবাসা দিতে হবে, লাইক করে দিতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, যাতে শুধু তুমি কেন আরো কেউ যারা এই নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চায় তারাও কিন্তু এই ব্যাপারগুলোকে ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে এবং এখান থেকে সঠিকভাবে গাইডেন্সটা নিতে পারে। এটা চলো আমি বলে ফেললাম এটা হচ্ছে স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে কি কি। ও হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে লাইব্রেরি ফেসিলিটিস। অ্যাজ এ স্টুডেন্ট তুমি যদি বাড়ি মানে একদম খুব কাছাকাছি থাকো কলেজে, সেখান থেকে তুমি লাইব্রেরি ফেসিলিটি নিতেই পারো, কিন্তু যখন তুমি হোস্টেলে থাকবে না, তুমি রাতেও ধরো লাইব্রেরি থেকে বইটা নিয়ে ওখানে পড়লে বা কিছু, ওখানে এই সুবিধাটা তোমরা পাবে। তোমাদের তাড়াহুড়োর মধ্যে থাকতে হবে না, তোমরা একটা সিস্টেমেটিক ওয়েতে থাকবে। নার্সিং একটা সিস্টেমেটিক ওয়ে, তো সেখানে তুমি 5 ঘন্টা পরে কোনো কাজ করলে সেটা হবে না, একদম প্রপার টাইমে সব টাইমে টাইম করতে হবে, কারণ 1 সেকেন্ডের এখানে মূল্যটা অনেক বেশি। তো সেই কারণের জন্য তোমাদের তাড়াহুড়ো না। নার্সিং এ যখন তুমি হোস্টেল লাইফে থাকবে না, তো অ্যাজ এ স্টুডেন্ট তুমি একটা সিস্টেমেটিক ওয়ে চিনেই নেবে, বুঝেই যাবে। তুমি যতই হচ্ছে যে তুমি কি বলবো তাড়াহুড়ো করো বা বাড়িতে একটা মানুষের অন্য মাইন্ড হয়, কিন্তু নার্সিং এ যখন চলে আসবে তোমার অনেক 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 জিনিসটা গাইড হয়ে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি আমার আরেকটা বেনিফিট যেটা বললাম সেটা হচ্ছে যে যখন তুমি আরো মানুষের সঙ্গে থাকবে একই সাথে একই রুমে, সেক্ষেত্রে কি কি বেনিফিটস আছে। প্রথম, সোশ্যালাইজেশন হবে। দেখো, সোশ্যালাইজেশনটা তো বুঝছো, অনেক ক্ষেত্রে কি হয় মানুষ একা ক্ষেত্রে থাকে, অর্থাৎ একা থেকে যায়, কারোর সাথে কথা বলে না বা সেরকম করে সোশ্যালাইজ না। নার্সিং প্রফেশনটা কিন্তু সোশ্যালাইজ হওয়ার, ঠিক আছে, ওখানে একা থাকার ব্যাপার না, কারণ পেশেন্টরা আসে কিসের জন্য, তোমাদের সাথে কমিউনিকেট করার জন্য, ডক্টর দেখানোর জন্য, তাই না? তো পেশেন্টদের তো মন টন এমনি খারাপ থাকে, তোমাকে কমিউনিকেশন করতে হবে, পেশেন্টের প্রবলেম জানতে হবে, সেইভাবে তোমাদের ট্রিট করতে হবে পেশেন্টকে। তো সেগুলো না জানলে তো তুমি ট্রিটমেন্ট করতে পারবে না। ট্রিটমেন্ট করার ওয়ে একমাত্র হচ্ছে কমিউনিকেশন। তো সোশ্যালাইজেশনটা মাস্ট। তো যখনই তুমি আরো বাকিদের সাথে থাকবে না একটা হোস্টেল লাইফে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার হচ্ছে কমিউনিকেশন স্কিলটা অনেক বেড়ে যাবে। আগে যেটা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। তো এর ফলে কি হবে, প্রফেশনটা এফেক্টিভ হবে। যত তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে তত বেশি এফেক্টিভ হবে। এছাড়া কি হচ্ছে, স্টুডেন্ট লাইফে তো আমি বলে দিয়েছিলাম, তো আমি এটা যেটা বলছি সেটা আমি বলতে থাকি। সেটা হচ্ছে যে এরপরে আর কি কি সুবিধা রয়েছে। একসাথে যখন থাকবে, সবার মেন্টালিটি আলাদা, সবাই আলাদা আলাদা ভাবে চিন্তা ভাবনা করে, এক্ষেত্রে তুমি মানুষ চিনতে শিখবে, অর্থাৎ এটা বুঝতে শিখবে যে প্রত্যেকটা মানুষের থিঙ্কিং প্রসেস আলাদা। তুমি যেরকম করে ভাবছো অপোজিট পার্সন নাও ভাবতে পারে। তো সেক্ষেত্রে তুমি তাকে বুঝছো, সে তোমাকে বুঝছে, এর ফলে তোমরা মানুষকে আরো বেশি ভালোভাবে অবজার্ভ করতে পারবে। যে কোনো সিচুয়েশন না অবজার্ভ করাটা অনেক বেশি ম্যান্ডেটরি। মানুষকে অবজার্ভ না করলে কি হয় জানো তো, আমরা শর্ট টেম্পার হয়ে যাই, একটুতে রেগে যাই। আমরা তখন ভাবি যে অপোজিট পার্সন কেন আমাকে বুঝছে না, আমাকেই কেন সবসময় বুঝতে হবে, এরকম ব্যাপারটা থাকে। কিন্তু যখন তুমি একসাথে থাকবে না, ধীরে ধীরে বুঝতে পারবে যে না, সবসময় আমিও যেমন তাকে বুঝবো না, সেও আমাকে সবসময় বুঝবে না, সেও তার দিক থেকে কিছুটা ঠিক, তুমিও তার দিক থেকে কিছু ঠিক। অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট তোমরা শিখবে। বুঝতে পেরেছো কেন একসাথে থাকাটা ম্যান্ডেটরি? দেখো, বাড়িতে তুমি থাকছো, তুমি যা আবদার করছো বাড়ি থেকে মা বাবা তোমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু হোস্টেলে যেটা হয় না, হোস্টেলে আরো সব মানুষরা থাকে, তারাও বাড়ি থেকে দূরে এসছে, তো তারাও পড়াশোনা করছে, তারাও হচ্ছে যে ফ্যামিলি থেকে সেই মোমেন্টে দূরে আছে না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে একটা ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি, ফ্যামিলি মেম্বার থেকে ডিস্টেন্স তৈরি হয়েছে। তুমি বলবে যে কেন, এক্ষেত্রে বেনিফিটস কি? দেখো, বেনিফিটস এক্ষেত্রে কিছু না, কিন্তু যখন এই ডিস্টেন্স তৈরি হবে, নার্সিং প্রফেশনটাতে না আমাদের ডিট্যাচমেন্ট জিনিসটা অনেক কিছু শেখে। এটা বলতে পারো যে কেন ফ্যামিলি মেম্বারের সঙ্গে ডিট্যাচমেন্টের কোনো ব্যাপার রয়েছে নাকি, এটা আবার বেনিফিটস এর মধ্যে পড়েনি না, হয়তো পড়ে না, কিন্তু ডিট্যাচমেন্ট আমাদের খুব দরকার। দেখবে যখন কোনো পেশেন্ট প্রথম প্রথম আমরা ট্রিটমেন্ট করি, একটু অসুস্থ হয়ে পড়লো, আমরা বেশি একটুখানি ইমোশনাল হয়ে যাই। তো ইমোশনটাকে স্টেবলে আনতে হবে, যে কোনো কিছুতে ইমোশনাল ব্যালেন্স মেনটেন করাটা না খুব দরকার। তো সেক্ষেত্রে যখন ডিস্টেন্স হবে, তুমি নিজেকে চিনতে শিখবে, তুমি বুঝতে পারবে যে ফ্যামিলি তো অবশ্যই আমার পাশে আছে, কিন্তু আমাকে ফ্যামিলির পাশে কি করে দাঁড়াতে হবে। তুমি যদি কন্টিনিউয়াসলি ফ্যামিলির সাপোর্টেই চলতে থাকো, তাহলে কখনো তুমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে না, কারণ তুমি ফ্যামিলির উপরে নির্ভরশীল।
তার জন্য তোমাকে যখন সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, যখন তুমি তোমার ফ্যামিলিকে, তোমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, তার জন্য এই ডিস্টেন্স অনেক কিছু তোমাদের পার্সোনাল গ্রোথে হেল্প করে। বুঝতে পেরেছো বেনিফিটটা ঠিক আমি কোন জায়গাটাতে বলছি? তো চলো বেনিফিটস গুলো তোমরা জেনে গেলাম, এবার আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলো জানবো। ঠিক আছে, এবারে আমরা ডিসঅ্যাডভান্টেজটা লিস্টে আসবো। ডিসঅ্যাডভান্টেজ এক্ষেত্রে কি কি পয়েন্ট আছে দেখো, একসাথে থাকছি, ঝামেলা হতে পারে, এক্ষেত্রে অনেক সময় ডিপ্রেস হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এক্ষেত্রে না ধীরে 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 যে এই ডিপ্রেশনটা রয়েছে সেটা বাড়তেও থাকতে পারে। তো এই প্রবলেমটা হয়, তো তাহলে ভাববো যে কি নার্সিং খারাপ? দেখো নার্সিং খারাপ না, যে কোনো হোস্টেল লাইফের ক্ষেত্রে না এই জিনিসটা হয়ে থাকে, ডিসক্রিমিনেশন বা হচ্ছে কি বলবো, ডিসক্রিমিনেশন হতে পারে, বা হচ্ছে যে কথাবার্তা ঝামেলার জন্য একটা ডিপ্রেশন, এই ব্যাপারগুলো চলতে থাকে। কিন্তু এক্ষেত্রে তুমি না, এটা কোথাও না কোথাও আমাদের ভালো দিক, জানো তো? এটা ডিসঅ্যাডভান্টেজ হয়তো আমি বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভালো দিক, কারণ এই প্রবলেমগুলো হলে না তোমরা মানুষই চিনতে পারবে অ্যাকচুয়াল যে রিয়ালিটি, অর্থাৎ আমাদের যে বাস্তব সমাজটাকে চিনতে শিখবে, বুঝতে শিখবে, এটা বুঝবে যে তুমি তোমার মতো করে যেটা ভাবছো সেটাই সবসময় সঠিক নয়। এছাড়াও তোমার ভাবনা ছাড়াও আরো একটা জগৎ আছে, যে জগৎটা তোমাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতেও হবে। প্রত্যেকটা মানুষই ভালো, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু খারাপ গুণ রয়েছে। ভালোটাই শুধু দেখছো, খারাপটা দেখছো না তা না, দুটোকে দেখিয়ে সেই মানুষটা ব্যালেন্সড কতটা সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে বলবো আমি এইটুকুই, সামান্য মানে এই মিসআন্ডারস্ট্যান্ডিং, এই প্রবলেমস গুলো মেনলি ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলো যদি ধীরে 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 না মেনটেন করতে করতে না একটা টাইমে কি হয়ে যায় বলতো, স্টেবল হয়ে যায়, মেন্টালি স্টেবল হয়ে যায়, তখন না এইগুলো এতটা এফেক্ট ফেলে না, তখন দেখবে তুমি অটোমেটিক তোমার পড়াশোনাতে ঢুকে গেছো। আমি বলবো যে নার্সিং কিন্তু হোস্টেল লাইফের ডিসঅ্যাডভান্টেজ ওয়ান টাইপ অফ অ্যাডভান্টেজ, তো এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজের মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, শুধু এটাই পার্থক্য যে এই অ্যাডভান্টেজ ব্যাপারটা প্রথম দিকে বোঝা যায় না, এটা পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে যে এটা কতটা অ্যাডভান্টেজ। চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এবং অবশ্যই কিন্তু আমাদের যে কমেন্টে যে পিডিএফটা রয়েছে, পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করছি, সেই পিডিএফটাকে ডাউনলোড করে সেই পিডিএফে যে তথ্য রয়েছে সেটা তোমরা যখন ইচ্ছে মতো ব্যবহার করতে পারো, কারণ সবসময় তো ভিডিও দেখা পসিবল না। তার জন্য আমি তোমাদের জন্য পিডিএফগুলো তৈরি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, কমেন্ট বক্সে দিয়ে দিই, এই কারণের জন্য যাতে তোমরা সেটা ভবিষ্যতে ইউজ করতে পারো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।